তুমি দিলে দিলে নিয়ত করো আমি উজুর বদলা তৈমুম করিয়ার এক ফরজ আদায়। 2 নম্বর ফাঁক মাটির মাঝে আত মারিয়া মুখ মুছে করা, জুরি মাটি হইলে ওলা মারতা, বেশ লাগলে জাড়িয়া ফেলাইতা। আর দোলা যদি হয় দোলা আত ওলা ঘুরাই লাইতা, মুখ মুছে করতা। চুলোর গুড়িটাকে খোটার তল এক কানল লতি তনে আরেক কানল লতি, এর ভিতরে চুল পরিমাণ জায়গা খালি রইত না, সারা আত লাগতো। যত বালা করি অন্তনে ফুসিয়া নকুয়া, এর বাদেও সন্দেহ রইব অন্য লাগলো কিনা, ও নীল লাগলো কিনা। ইলা সন্দেহ হইলে আর দোলাই গুড়ানি লাগতো না, একবার গুড়াইতা একবার ফুসিতা। সন্দেহ রইছে চকুর তলে ইনো নীল নানি, ইনো আত লাগলো কিনা। কারণ চুল পরিমাণ জায়গা যদি রই যায় আত লাগছে না, তৈয়ম্মুম হইতো নাই, নমাজ হইতো নাই, ওলা ফুসি লাগবা। ইনো তো দেখাই লাই আর মা বোনিনতে তো দেখতো না, বাড়ির দিয়া কোন জানি হকলোর দরকার জি অন্য আত মনে হয় লাগছে না, ফুসি লাগবা। ওই 2 নম্বর ফোর্স শেষ, ও তৈমুম হই যা। আমি যদি খেবরে হই তৈমুম করে দেখা কুয়া হইবা খাইয়া খাম মিলেন না, ওয়াজও আইসো ওয়াজ করো, ফিরাকির খাম নাই। তার মানে জানোর ডরে যদি বেড়া লাগে তে বেটা ফালে সরম হইব। আমি আমার হইয়া দিলাইয়া ভাই কিতা লইয়া আইসো, আমার এনে বেড়া লাগাই ভাই। দুস্থ হল বুজুর্গ হল, 2 ফরজ গেছে কিনা নি। 3 নম্বর আরবার ফাঁক মাটির মাঝে আত মারিয়া, মানে দোলাগুর মাঝে আত বসাইয়া 2 হাতর খনি পর্যন্ত মুছে করা। হুজুর তো সীমানক ফইলা ডাইনা বাদে বাগুয়াত খনি পর্যন্ত হইতে খনির উপর পর্যন্ত। ও দেখো কোয়া নিয়ম, ও 2টা আঙ্গুল লাগলাই লাগুয়া, ও 3 আঙ্গুলর ফেট বাজু দিয়া অন্তনে লাগা কুয়া, ফুসিয়া নকুয়া খনির উপর পর্যন্ত, ফিরিয়া অন্তনে ধরো কুয়া অননিয়া একবারে সাসিয়া নেই না জানি কেন খাম বাকি রয়েছে। কোনো যাবার বাদে দাঁড়াবাই যাইবা গিয়া আর আতর আঙ্গুলির আগ পর্যন্ত ফুসিয়া ও শেষ করবা। সন্দেহ রইছে অন্য আট লাগলো কিনা মনে করেন, সন্দেহ হইলা ফুসি লইব শেষ। এর বাদে বাউয়াত ও ডাইনা তো ওলা সুন খাবরিয়ার বুড়িটি হয়ে আগলা কুয়া, ও 3টা দিয়ে দরিয়াওয়ালা ফুসা মারিয়া আনকুয়া হনির উপরে, ও দরকুয়া দরিয়া এখন সাসিয়া নেকুয়া কারণ কেন খাম শেষ। কথা বুঝাইতাম পারিয়ান নি ভাই, সেও কোনটা জিকাইবার হইলেও জিকাইবা, আমার আগে কাম নাই, মাঝে মাতিলে হইব। বুঝইন না বুঝাই দিব ইনশাআল্লাহ, জানি না শিকিয়াইয়া হইব। ও নেকুয়া একবারে নিয়া ইলা টান দি বার হইলে হইতো না, সেনে আঙ্গুলির আগ রই যাব। এর লাগে অন্য নিয়া আঙ্গুলির সামনা পর্যন্ত ফুসিয়া। কথা বুঝছেন নি ভাই, বালি পরিমাণ জায়গা আট লাগছে না, ইলা রইলে হইতো না। তো যেমন শেষ 3 ফরজ হরুবালা পড়েছিলাম, এখন করে হুজুর হলে হরুতার এইটা সবাই মস্তব ওলা দরিয়া শিকাইয়া দিবা। আমরা পড়েছি জবান আতিলা আতে নাতে দরিয়া মাটি পরে প্র্যাকটিক্যালি সেখানের সিস্টেম আসিল না। ও যেখানে করছেন লাখ লাখ শুক্রিয়া। দুনিয়া শিক্ষা দীক্ষায় আগুয়াইছে, জ্ঞান গরিমায় আগুয়াইছে, দিনী শিক্ষায় আমরা আগুয়াইছি, দুনিয়ার শিক্ষায় আগুয়াইছি। এখন আমরা বলা মুড়ি মারিয়া সুন্দরভাবে আমল হল করতাম। 3 ফরজ শেষ, তো ফরজ 3টা শেষ। তো মোমর রইছে ওয়াজিব 2টা বাকি, ওয়াজিব রইছে 2টা বাকি। তো ওয়াজিব 2টা। এক ওয়াজিব হইল আতর আঙ্গুল খিলালি করা,
ও যে ফুসা মারি নিছিলাম ইকানটা ফান্ডা কইনি ইনো হাত লাগছে নি ইকান রয়ে গেছে তৈমা বইছে না এর লাগে আঙ্গুলি খিলালি করা ওয়াজিব এটা আমরা হেকে লাগতো নাই নি আমি কিবার কেশর খাফন ওয়াজও কইলে গিয়ার বাকি জমিনে করকে কইতো ও এর লাগি সপ্তাহে একদিন বকুয়া মেসাবরে লইয়া মাগরিব তনে ফারুন না এসা করিয়া বকুয়া হুজুর আমরা তৈম খানটা আপনি দেখা গিয়া দেখুয়া হুজুর আমরা উজু করিয়া দেখা গিয়া দেখুয়া হুজুর আমরা মুর্দার খাফর মুনটা আমরা তেনা লইয়া আঁকুয়া বাড়িতনে গামছা লইয়া আঁকুয়া আমরা বেড়া লাগি যাই আখটা একজন মরলা মেসাব কিবার তান বাড়িতে বিপদ গেছেন গিয়া মরা মাটি দেওয়া বাদ দিলে উনি টান লাগিয়া 14 গাঁও তুকানি লাগবো মেসাবার একজন বাইতে আর আমরা জানি লাইলে আখটিতাম না আল্লাহর বন্দা নবীর উম্মত হল আমরা আখটিলে কোনো হইব নি সারা মুসলমান ইমানদার বাইয়ান বনেন ইটা আমরা জানি লাইতাম এর লাগি তো হুজুর হলোর কি শুক্রিয়া আমরা আদায় করবো সামান্য বেতনে যে পরিমাণ মেহনত খতরা হরুতারে এইভাবে আতে নাতে শিকাইবার লাগিয়া প্রদর্শন দিয়েছিলেন আমরা মাঝে মাঝে হরুয়ার হরুতা ঈদর নমাজ হলাইলার জনজান নমাজ হলাইলার আমরা বড় গুড়াই পারতাম না বেড়া লাগি দেন আল্লাহ টানটানোর মেহনতরে কবুল করুক আল্লাহ হুম্মা আমিন দুনিয়া আখেরাতে টানটানোর বালা করুক আল্লাহ হুম্মা আমিন অত মেহনত খতরা আমার ভাই আইনতে ওলা মেহনত খোরটা বাই আইন প্রোডাকশন বন্ধ হইলে হইতো না মেসা বহল প্রোডাকশন বন্ধ হইলে হইব নি তে মেসা বহলর প্রোডাকশন রইতে হইলে কিতা লাগবো দিনী মুদরসা লাগবো তে দিনী মুদরসা হইলে সড়ক হইতো আমরা একমত খালি আমার জমিনে দিনা কুম্বা যাইতো শুননে নি কিতা পাইছা সড়ক হইতো নি হলে কইব জি হয় খালি আমার জমিনে দিনা তবলিগ হামবালা সারা গাবলা যাও খালি আমি আমার বড় বাদে জি ইলা হইলে হইতো না আল্লাহর বান্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল 3 নম্বর ফরজ হইল 2 হাত খনি পর্যন্ত মুছে করি লাইছে 3 নম্বর ফরজ শেষ ওয়াজিব রইছে 2টা একটা হইল আতর আঙ্গুল হিলাল করা ডাইনা তুফরে থাকতো আল্লাহর হুকুম নবীজির তরিকা বলা আমল সুন্নতি হইতো ই ওয়াজ তো আমার নদ হিসাবে করি লাইছেন আমি ওই বাক্কা ওয়াজ শুনছি ডাইনা তুফরের হইতো বাউয়ার তলে ফইলা হইতো ডাইনাত বাদে হইতো বাউয়া ও দেখো কা সিস্টেম আল্লাহর হুকুম আর নবীজির সুন্নতি তরিকা ও মারক কটান জাগাতা তুমটাই লেখুয়া বাউয়ার তলে ডাইনা তুফরে টান দিলাইলা আঙ্গুলি খিলাল করা ওয়াজিব শেষ রইছে আরেকটা ওয়াজিব ই ওয়াজিব হইল মুখমণ্ডল কিবা তো আতর খনি পর্যন্ত এর ভিতরে ইলা কোনো বস্তু থাকে যদি আমি যে আত ফুসা মাসলাম শরীরের সামলাত লাগছে না ইলা কোনো প্রোটেকশন থাকে যদি অগুরে হরাইতাম হরাইয়া তল ফুসিতাম এটা ওয়াজিব হইবা হুজুর কোথায় কেন তো বালা করে বুঝা যান না বুঝা যাইব আমি উদাহরণ দিলে আংটি এগু আসিল না ফুসা মানে নিতে তো আংটির ঘুরে গেছে কিনা নি টান দি জায়গাটু লাগিয়া ওখান ফুসা লাগবে সেওর মা বনিন তরুবালা টাইট চুড়ি থাকে যদি ব্রেসলেট থাকে যদি জায়গাটু লাগিয়া ওখান ফুসা লাগবে রঙ্গর খামো আসলা কোনো লাগ গেছে পেইন্ট এক জোড়া খেয়াল করে চাবা লাগবো উজু হইতো না গুসল হইতো না তৈমুম হইতো না ওখান হরাইয়া ওখান ফুসা লাগবে কথা বুঝছি নি ভাই বিয়া বাড়ি গিয়া চমকি মাখামাখি বসলাম চমকির ফরতিতা ই পরিমাণ বেজুতির লাগার বাদে সুজা কুন্টাইয়া হরাই যায় না এর লাগে ইমানদার মুসলমান ভাইয়াই ইত্যাদি সোয়ান করবার কোনো দরকার নাই চমকি মাখা সুন্নত নি না কিতা ভাই মোস্তাব নি কোনটা না বিয়া হইছে 1 সপ্তাহ আগে
এক হপ্তাহ বাদে দেখা যায় দামান বেটার আবো নাখারিত চমকদের এই নুজু বলুন নানি ফরজ গুসল কতরা নানি ফরজ থেকে যে চমকদের চমকদের এটার ভিতরে ভানি আমার নেই আমি কইতাম পারি না আপনারা চিন্তা করবো অজু গোসল বেড়া গাই দিবি তো আল্লাহর বন্দা নবীর উম্মত হল ও হইল তুয়ম্মুমর মাসলা শেষ যদি ব্যান্ডেজ ছুটাইলে এমন অসুবিধা হইতো না হয় তো ছুটাইয়া মুছে করতা আর যদি ব্যান্ডেজ গো ছুটাইবার লাভ হয় না ব্যান্ডেজের উপরে আপনি ফুসি লইবা ব্যান্ডেজর প্লাস্টারর উপরে আপনি মুছে করে লইবা ফুসি লইবা শুক্রিয়া এইভাবে বুনিয়াদী এবং প্রাইমারি দিনী শিক্ষা যেগুলা আমরা সবাই মক্তব্য শিকিলাই কৈফত রইলে বড় আর বাদেও চেষ্টা করতাম অগুনটা আমরা জানি লাইবা আর শিকি লাইবার যারা আল্লাহ পাকর কালাম শরীফরে তারার সিনার মাঝে লইবা আল্লাহ পাকর কালাম অনুযায়ী তারার জিন্দেগিরে গঠন করবা কিয়ামতের ময়দানও আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারার মা বাবারে ওলা নূরর টুফি ফিন্দাইবা ওলা নূরর টুফি তারার মা বাপরে ফিন্দানি হইব কিয়ামতের ময়দানও জু উহু আহসানু মিন জু ইশ শামস আমরা দুনিয়ার সূর্য দেখি আর সূর্যর যে পরিমাণ প্রখর সূর্যর যে পরিমাণ তেজ সূর্যর যে পরিমাণ আলো হইত্রা আল্লাহ তালায় যে টুফি তারার মা বাবারে কিয়ামতর ময়দানও ফিন্দাইবা দুনিয়ার সূর্যর আলোতনে বহুত গুণ বেশি আলো দিব এই নূরর টুফি হলে দুনিয়ার সূর্যতনে বহুত গুণ বেশি আলো থাকব জ্যোতি ছড়াইব এই নূরর টুফিয়ে কিয়ামতর ময়দানও ওলা নূরর টুফি আল্লাহ তালায় তারার মার বাবারে ফিন্দাইয়া কিয়ামতর ময়দানে ওলা সম্মান দিবা সারা মানুষ জাতর সামনে হকুয়া সুবাহান আল্লাহ আরে হদিস নবীজে ফরমাইতরা যারা হরুতায় আল্লাহর কালামি কাণ্ডে হিফজ করবা আল্লাহর কালামি কাণ্ডে ফড়িবা আল্লাহর কালামি কাণ্ডে হিকিবা তারার সিনার মাঝে জাগা দিবা এরার সম্বন্ধে নবীজে ফরমাইতরা ইউকালু লি সাহিবিল কুরআন ইতা হরুতারে কিয়ামতর ময়দানে হওয়া হইব ইকরা ওয়ার তাকি আল্লাহর কালাম ওখান তুমি এখন পড়ো ওয়ার তাকি আর উফরে দিয়া চলো উফরে দি যাও বেহেশতর বিভিন্ন দরজা ওখল থাকবো বেহেশতর বিভিন্ন স্তর ওখল থাকবো সারা স্তর ওখল সমান নাই বেস্তর এক স্তরে অন্য স্তরের লগে তোফাত থাকবো বিভিন্ন দরজা বিভিন্ন স্তর থাকবো জান যে পরিমাণ আমল সেই আমল অনুযায়ী আল্লাহ তালায় বেস্তি যেগুলো হইবা সকলে সমান স্তর জায়গা পাইতে নাই এর মাঝে তোফাত থাকবো হাফিজে কুরআন যারা তারারে কিয়ামতর ময়দানেও হওয়া হইব তুমি তাই আল্লাহর কালাম ওখান তিলাওয়াত আরম্ভ করো ওয়ার তাকি বেহেস্তর দরজাও হল অতিক্রম করিয়া উচ্চ স্তরে যাওয়া আরম্ভ করো কামা কুন্তা তুরাত্তিলু ফিদ দুনিয়া উড়াউড়ি করিয়া না দুনিয়া তুমি জেলা তরতিলের সহিত তজবিদের সহিত স্থিরে ধীরে তিলাওয়াত খসলায় কামা কুন্তা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওলা তুমি সহি শুদ্ধভাবে ধীরে স্থিরে
তরতিলের সহিত তিলাওয়াত করো। আর বেহেশতর দরজাও হল অতিক্রম করিয়া উচ্চ স্তরে তুমি যাইতে থাকো। ফাইন্না মনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওলা তিলাওয়াত করি করিয়া আল্লাহর কালাম শরীফ গান শেষ করা পর্যন্ত, সর্বশেষ আয়াত পর্যন্ত পৌঁছিতে তুমি যত দরজা অতিক্রম করবায়, যত স্তর অতিক্রম করবায়, শেষ আয়াত পর্যন্ত পৌঁছিয়া তুমি যে স্তর যাইবায়, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমারে ও স্তর তোমারে জন্নত জাগা দিলাইবা। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। অত মেহরবানি, অত সম্মান আল্লাহ তালা কিয়ামতর ময়দানও এটা হরুতা হলরে দিবা। লগে লগে যারা বাই আনতে আলিয়া বিভাগ ফরিতরা, আল্লাহর কালাম ওখান রে হিকিতরা, নবীজির হদিস শরীফ রে হিকিতরা, দিনর ইলম অর্জন খতরা, আল্লাহ পাকে তান কালাম শরীফের মাঝে বিভিন্ন জায়গাত এরার স্তর দরজা, এরার সম্মানের কথা আল্লাহ তালায় ঘোষণা করছেন। লগে লগে নবীজিয়ে হদিস শরীফের মাঝে ঘোষণা করছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমার মাঝে সকল থাকি উত্তম, সর্বোত্তম, সকল থাকি বালা মানুষ হইলা বেরা মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেনতেন আল্লাহর কালাম রে হিকিবা, ওয়া আল্লামা, আল্লাহর কালাম রে যেগুলো শিক্ষা দিবা, এইটাইনো তোমার মাজর সকল থাকিয়া উৎকৃষ্ট, উত্তম এবং বালা মানুষ। এই সার্টিফিকেট গান দিছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেওয়া সার্টিফিকেট। এই দিনই শিক্ষার সম্পর্ক শুধু দুনিয়ার লোকে নাই, দিনই শিক্ষার সম্পর্ক শুধু দুনিয়ার লোকে নাই, দিনই শিক্ষার সম্পর্ক দুনিয়া এবং আখিরাতের লোকে। দুনিয়ার প্রয়োজনীয় শিক্ষা দীক্ষা যতদিন দুনিয়াতে আমরা আসি অতদিন পর্যন্ত ইকনান্তর প্রয়োজন। দুনিয়াতনে যাওয়ার বাদে দুনিয়ার যে সাধারণ শিক্ষা আমরার কোনো ফায়দা দিত নাই, কিন্তু দিনর শিক্ষা, আল্লাহর কালামর শিক্ষা দুনিয়া তো আমরা ফায়দা দিব, আখিরাতর জিন্দগি তো আমরা ফায়দা দিব। এর লাগি এই দিনী মুদরসা হল আমরা একান্ত প্রয়োজন। আর দিনী মুদরসার দিনী শিক্ষার লগে লগে দুনিয়ার প্রয়োজনীয় শিক্ষাও আমরা একান্ত দরকার। ইকনাক না হইলেও আমরা দুনিয়া হইতো নাই। এর লাগি দুনিয়ার প্রয়োজনে দুনিয়ার শিক্ষাও লগে আমরা অর্জন করতাম। ইকনাই নয়া কথা নাই। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান, দুনিয়ার সায়েন্স এবং টেকনোলজি, এটা লইয়া গবেষণা এখন যে আমরা করবার চিন্তা করিয়া রিলা নাই। ইতিহাস পড়িয়া দেখো কুয়া ইমানদার মুসলমান হলে সমস্ত দুনিয়ার মানুষ জাতরে শিক্ষার আলো বিতরণ করছেন। উলামায়ে কেরাম হল, মুহাদ্দিসিন হল, মুফাসসিরিন হল। একদিকে দিনের শিক্ষা, দিনের খেদমত, নিজে দিনী শিক্ষা অর্জন করছেন, অন্যরে দিনী শিক্ষা দান করছেন। সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রয়োজনে দুনিয়ার বিভিন্ন শিক্ষা হল নিজে অর্জন করছেন, গবেষণা করছেন। দুনিয়ার সায়েন্স এবং টেকনোলজি লইয়া, দুনিয়ার বিভিন্ন বিষয় লইয়া যুগে যুগে গবেষণা করছেন। ইতিহাস টুকাইলে দেখবা হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তান সময়েও
কুফার মসজিদও একদিকে দিনী শিক্ষা আর লগে লগে দুনিয়ার বিভিন্ন জ্ঞান বিজ্ঞান লইয়া চর্চা হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সময়ে কুফার মসজিদরে বৃত্তি করিয়া আরম্ভ হয়ে গেছে। এখানে আল্লাহ তালার ফরমান কালাম শরীফের মাঝে ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, দুনিয়ার প্রয়োজনে দুনিয়ার উন্নতির লাগি দুনিয়ার বিভিন্ন বিভাগ আমরা দেখবার লাগি জানবার লাগিয়া বুঝবার লাগিয়া দুনিয়ার বিভিন্ন শিক্ষা এওখানাইনো আমরা অর্জন করতাম। ইকনাইনো এখান তো দরকার সায়েন্স এবং টেকনোলজি এওখানাইনো আমরা উলামায়ে কেরাম হলেও জানবার প্রয়োজন, ইতার চর্চারও প্রয়োজন। এর লাগিয়া ইমানদার মুসলমান হলে উলামায়ে কেরামর নেতৃত্বে নবম শতাব্দীত আমরা হলে নাম জানি বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর পৃথিবী বিখ্যাত এক ইউনিভার্সিটি। মিশরের জমিন আল আজহার মূলত আছিল এখানে এক মসজিদ। দিনী শিক্ষার লগে লগে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ওটা লইয়া বিভিন্ন গবেষণা হইত, চর্চা হইত। চর্চা হইতে হইতে ক্রমে উন্নতি করতে করতে এখন পৃথিবী বিখ্যাত এক ইউনিভার্সিটি যেখানোর নাম হইল আল আজহার। কি কলা খলিফা হারুনুর রশিদর সময়ে প্রতিষ্ঠা করা হয়েছে দারুল হিকমা, যেন একদিকে দিনী শিক্ষা সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রয়োজনে জ্ঞান বিজ্ঞানের চর্চা, ঠিক সেইভাবে প্রতিষ্ঠা করা হয়েছে দারুল ইলম, যেন একদিকে দিনের শিক্ষা আর তৎসঙ্গে দুনিয়ার বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করবার ব্যবস্থা তোলা হয়েছে। উলামায়ে কেরামর নেতৃত্বে ইমানদার মুসলমান হল যেন গেছেন জ্ঞান বিজ্ঞানের চর্চা করছেন, যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সারা উলামায়ে কেরামে নাম জানেন। বিশ্ববিখ্যাত এক মুফাসসির, বিশ্ববিখ্যাত এক মুফাসসির, আল্লাহর কালামর ব্যাখ্যা গ্রন্থ লেখছেন তাই, যেখানোর নাম হইল তফসিরে কবির। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একদিক দিয়া দিনে ইসলামর শরীয়তর মহা পণ্ডিত আসলা, লগে 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 তাইন একজন ফিলোসফার আসলা, দার্শনিক। লগে লগে রসায়ন শাস্ত্রেও তান বিরাট পাণ্ডিত্য আছিল, কেমিস্ট্রি রসায়ন শাস্ত্র। তৎসঙ্গে মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স লইয়া তাই গবেষণা করছেন, রিসার্চ করছেন। বিশ্ববিখ্যাত আলিম, বিশ্ববিখ্যাত ওলিয়াল্লাহ, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন, তান পরিচয়নও শেষ নাই। জীবনে 200 খান কিতাব লিখিছেন, 200 খান। দেখা গেছে অর্ধেক শরীয়ত বিষয়ে লেখছেন, আর অর্ধেক কিতাব তাই লিখিছেন মেডিকেল সায়েন্সের উপরে, মেডিকেল সায়েন্সের উপরে। এইভাবে যুগে যুগে উলামায়ে কেরাম হল একদিকে দিনের শিক্ষা সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রয়োজনে সায়েন্স এবং টেকনোলজি লইয়া গবেষণা করছেন। এইভাবে দিনী মুদরসা ও দিনী মুদরসার ফসল, দিনী মুদরসার ফসল। এই মুদরসা হলে খালি আলিম হল গড়িয়া তুলে না, আলিম আনার লগে লগে দুনিয়ার সায়েন্স এবং টেকনোলজির শিক্ষা মুদরসাইন তো দেওয়া হয়।
ইটা মুদরসা তাকিয়া প্রকৃত দেশ প্রেমিক হল গড়িয়া উঠেন। এই দেশ এখান যখন ব্রিটিশর দখলে গেছে, ব্রিটিশর দখলে না যাইবার লাগি, তারার লাগি মোকাবেলা করবার লাগিয়া সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান ছাত্র, তান বক্ত, তান মুরিদখল লইয়া সকল ফয়লা চিন্তা করছেন। 1751 খ্রিস্টাব্দত যখন রবার্ট ক্লাইভের নেতৃত্বে দক্ষিণ ভারত আরাকাট দখল করছে ইংরেজে, 1752 খ্রিস্টাব্দে তারচানাপুলি দখল করছে। কর্ণাটকর তৃতীয় যুদ্ধর বাদে ব্রিটিশ সকল যখন এই দেশের মাটি দখল করা আরম্ভ করছে, সেই সময় তনে উলামায়ে কেরাম হল ও মুদরসাত ফড্ডা উলামায়ে কেরাম হল এই ভারত ভূমিরে পরাধীনতার হাত তনে রক্ষা করবার লাগিয়া সকল ফয়লা উলামায়ে কেরাম হল বাড়ি আইছেন, মোকাবেলা করছেন। দীর্ঘ ইতিহাস ফরিয়া দেখো কুয়া সকল ফয়লা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিছেন ব্রিটিশ এই দেশটাকে খাদানি আমরার উপরে ফরজ। এই দেশ ইকান স্বাধীন রইত, ইকান ভারতবাসীর, ইকান ইংল্যান্ড তনে আইয়া শাসন করবার কথা নাই। টাইন আইসন ব্যবসা বাণিজ্য লাগিয়া, আর ক্রমে দেখা যায় এই দেশের মালিক বনবার চৌচারা খতরা। এই ফতোয়ার বাদে সারা ভারতবর্ষ ব্যাপিয়া উলামায়ে কেরাম হলর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন গড়িয়া উঠিছে। দীর্ঘ ইতিহাস। সৈয়দ আহমদ রায়বেরেলি রহমতুল্লাহ আলাইহি 1820-21 সনে শুরু করিয়া 1831 পর্যন্ত বেশ কয়টা যুদ্ধ করছেন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে। অনেক যুদ্ধত নিজে জয়ী হয়েছেন। শেষে 1830 ইংরেজি যে যুদ্ধ হয়েছে ব্রিটিশের মোকাবেলা করছেন, ব্রিটিশ বাহিনীরে পরাজিত করিয়া স্বাধীন সরকার পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছেন। ভাগ্যের পরিহাস, 1831 ইংরেজি 6 মে বালাকোটের ময়দানও যে যুদ্ধ সংগঠিত হয়েছে ব্রিটিশ বাহিনীর লগে, সেই যুদ্ধে পরাজিত হয়েছেন। এবং সেই বালাকোটের ময়দানও সৈয়দ আহমদ রায়বেরেলি রহমতুল্লাহ আলাইহি নিজের শহীদ হয়েছেন। লগে হাজার হাজার উলামায়ে কেরাম হল শহীদ হয়েছেন। আন্দোলন কিন্তু থামছে না। ক্রমানুযায়ী মৌলানা আলাউদ্দিন, মৌলানা শরীয়তুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ এনটানোর নেতৃত্বে ক্রমানুযায়ী যুদ্ধ জেহাদ চলছে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে। হাজার হাজার উলামায়ে কেরাম হল শহীদ হয়েছেন, নির্যাতন বুক করছেন, জেলও গেছেন, বিভিন্নভাবে এনটান্ডে কষ্ট এবং দুঃখ দেওয়া হয়েছে। 1857 সালের সেই মহাবিদ্রোহ, যে বিদ্রোহরে আমরা ইতিহাসের পাতাত পড়েছি সিপাহী বিদ্রোহ হইয়া, ডাক্তার সুরজিৎ দাশগুপ্ত তাইন লেখছেন ঐতিহাসিক, তান ইতিহাসও লেখছেন 1857 সালের যে যুদ্ধ, ইগু একটা গণ অভ্যুত্থান আছিল সমস্ত ভারতবর্ষ ব্যাপিয়া। উলামায়ে কেরাম হলে নেতৃত্ব দিছেন। ই লগে উলামায়ে দেওবন্দ, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, পরবর্তীতে শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্য ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে জেহাদ করছেন, যুদ্ধ করছেন। উত্তরপ্রদেশের সামরি এলাকার ব্রিটিশ বাহিনীরে পরাজিত করছেন এবং স্বাধীন সরকার গঠন করছেন। এইভাবে দেশ প্রেমিক হল এই মুদরসা ওগুলোর ফসল।
1866 ইংরেজিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। একদিকে দিনী শিক্ষা দিছেন, দুনিয়ার প্রয়োজনীয় শিক্ষা অর্জন করছেন, সঙ্গে সঙ্গে এই ভারত ভূমিরে ব্রিটিশের কবল তাকিয়া উদ্ধার করবার লাগিয়া প্রশিক্ষণ দিছেন এবং যুদ্ধ করছেন, সশস্ত্র সংগ্রাম করছেন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে। দীর্ঘ ইতিহাস আমি আলোচনা যাইয়াম না। এইসব মাদ্রাসা এখান্ত প্রয়োজন প্রকৃত মানুষ গড়িয়া তুলতে হইলে একদিকে উলামায়ে হক্কানি রব্বানি হইবা, হাফিজে কুরআন হইবা, কারিয়ে কুরআন হইবা, সঙ্গে সঙ্গে দুনিয়ার বিভিন্ন ডিগ্রি হাসিল করবা, বিভিন্ন বিভাগ আইজ উলামায়ে কেরাম হল বিভিন্ন বিভাগ আসেন এবং ওতা হরুতা একদিন বিভিন্ন বিভাগে জ্ঞান অর্জন করবা, প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হইবা, সমাজের নেতৃত্ব দিবা, তারা সৎ হইবা, শান্তিকামী হইবা, প্রকৃত মানুষ হইবা। এর লাগে আমরা হরুতাও দিতাম শারীরিক আর্থিক মানসিক মেহনত পরিশ্রম এটা মুদরসার লগে আমরা লাগাইতাম। আমার ভাই হল যেগুলো খেদমত খতরা টান টানোর দুনিয়ার প্রয়োজন যে পরিমাণ এর দিকেও লক্ষ্য আমরা রাখতাম। এর লাগে কৌমি মুদরসার মাঝেও বিভিন্ন স্তর আছে, বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে কৌমি মুদরসার শিক্ষা দীক্ষা দেওয়ার, কোনো কিছু ফিজ লওয়ার, ফিজ লইয়া প্রাইভেট সিস্টেমে শিক্ষাদান চলের ওইলেও ই যে পরিমাণ ফিজ লওয়া হইব, যে পরিমাণ পয়সা পাইবা দুনিয়ার তুলনায় এটা যথেষ্ট নয়, যথেষ্ট নয়, সারা প্রয়োজন মৃত্য নয়। এর লাগে আমরা এর বাদেও টানটানোর এটা প্রতিষ্ঠানের প্রতি আমরা আন্তরিকভাবে খেয়াল রাখা লাগবো। লোক ছাড়লে হইতো নয়, সময়ে সুযোগে আনুষঙ্গিক বিভিন্ন প্রয়োজনে প্রচুর টাকা পয়সার প্রয়োজন আছে, দরকার আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, এটার প্রয়োজনে পানীয় জলের ব্যবস্থা আছে, বোর্ডিং খানি খুরাকির প্রশ্ন আছে, আরো আনুষঙ্গিক বহুত ব্যয় আছে। ইকনাইন্তর কথাও আমরা অন্তর রাখিয়া আল্লাহর দিনের সাহায্য ওখান নিয়তর মাঝে রাখিয়া আমরা আর্থিক সহায় সময়ে সুযোগে আমরা করতাম হইব। ওখানে আমরা জিম্মাদারি উলামায়ে হক্কানি রব্বানি এক এলাকার মাঝে গড়িয়া তুলা, আমরা যেগুলো জনসাধারণ আল্লাহর বন্দা নবীর উম্মত, আমরার উপরে ফরজে কেফায়া, আমরার উপরে ফরজে কেফায়া একগুলো বাই হলে জিম্মা নিশ্চয় মেহনত খতরা আমরা আতফাও ছাড়লে হইতো নাই। সতর্ক দৃষ্টি রাখিয়া এই অভিযান যাতে চলমান থাকে, সার্থক হয়, বন্ধ হয় না, এর লাগি আমরা সতত প্রস্তুত থাকা লাগবো। ইখান আমরা ইমানি জিম্মাদারি, আল্লাহই জিম্মাদারি, আল্লাহ বাস্তে আমরা ইকনাইনটা সব সময় ইয়াদ রাখিয়া আমরা সাহায্য সহযোগিতা সহায় করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কোনোদিন একটা সেকেন্ডও ফাজিল নেই না। সময় আছিল আমার 5:30 টনে শ্বাস হয়, আমি শুরু করতে করতে 10:06 হয়ে গেছে, গতিকে আমি 9 মিনিট বেশ নিলাম, মাফ দিবা আমারে, আমি ইলা বেশ নেই না। আমার সময় আছিল 6:15, ওই গেছে 6:24। আল্লাহ তাআলাও মাফ দিতা, আপনারাও মাফ দিবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা তো